সংগঠনের নামে, ইসকনের নামে সন্ত্রাস তৈরি করতে চায়, এদেশে তাদের ঠাঁই হবে না, ঠিক কিনা? কারণ এদেশ ইসলামের দেশ। এটা তোমাদের মামুবাড়ি দিল্লি, ভারত নয়। আমার বন্ধুগণ, এদেশে মাত্র 3 থেকে 4% হিন্দু। গত 1.5 মাস আগে আমরা ওদের মন্দির পাহারা দিয়েছি, পূজার সময় পাহারা দিয়েছি আমরা মন্দির। কওমি মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে, বাংলাদেশের অনেক ইসলামী সংগঠনের নেতারা কর্মীরা পাহারা দিয়েছে। কেন পাহারা দিয়েছে? ওদেরকে মেরে ওরা আমাদের থেকে প্রতিশোধ নিতে চায়। ষড়যন্ত্র তো বন্ধ নাই, বন্ধ আছে? দেশ থেকে পালাইছে, তাতে কি হয়েছে? ষড়যন্ত্রের কাঠি ঠিক মতো নড়তেছে। আমার বন্ধুগণ, শয়তানও হাসে এদের ষড়যন্ত্র দেখে, যে আমি আর কি শয়তান, আমার থেকে মহাপুরুষ এই শয়তান। কথা বুঝতেছেন? আমার বন্ধুগণ, ইসকন একটি সন্ত্রাসী সংগঠনের পরিচয় দিয়েছে গত কয়েকদিনে। এদেশে 95% মুসলমান। এই 95% মুসলমানের দেশে অফিস আদালতের টাইমে আদালত চত্বর একজন মুসলিম যুবক লয়ারকে তোমরা ধরে যেভাবে জবাই করেছ, এদেশের মুসলমান পরধর্ম সহিষ্ণু জাত বলে একটা মন্দিরও পরের দিন থেকে আঘাত করে না এখন পর্যন্ত। তোমাদেরকে একটা হিন্দুকে ধরে আঘাত করে নাই, ঠিক কিনা? এইটা যদি ভারতে হতো, এইটা যদি ভারতে হতো, ভারতে তো আমাদের সংখ্যা, বাংলাদেশে ওনারা যেরকম সংখ্যালঘু, ভারতে তো আমরা সংখ্যালঘু, কিন্তু আমাদের সংখ্যালঘুর পরিমাণ অনেক বেশি। 30% মুসলমান বাংলাদেশ এই ভারতে। সেই ভারতে বাবরি মসজিদ তোমরা ঘুরিয়ে দিয়েছ। রোডের উপরে রাস্তায় নামাজ পড়তে গিয়ে জুমার নামাজ পড়েছে, তোমরা লাথি মেরে মুসল্লিদেরকে উঠাইয়া দিয়েছো তোমাদের হিংস্র উগ্রপন্থী পুলিশ। আমরা সে দৃশ্য বলি নাই, কিন্তু এই চিত্র কি বাংলাদেশে আছে? নাই। তারপরেও এদের ষড়যন্ত্র থেমে নাই। ওই যে নিজেদেরকে শান্তিসংঘ দাবি করে, ইসকন বলে শান্তিসংঘ, ইউনাইটেড নেশন নাকি শান্তিসংঘ, হিউম্যান রাইটস নাকি শান্তিসংঘ। কিসের শান্তিসংঘ? এগুলির সবগুলির গোড়া এক জায়গায়, মুসলমান নিধন করো, ইসলামকে শেষ করে দাও, ঠিক কিনা? প্রত্যেকের এজেন্ডা একটাই, ইসলাম মুসলমান নিধন করতে হবে, কোরআনকে ব্যান করতে হবে। আমার বন্ধুগণ, সামনে আসে ব্যানার, ভিতরে চলে সমস্ত অমানবিক কাজ, ইসলাম বিরোধী কাজ। এই কথা, এই মেসেজ কিন্তু আল্লাহ কোরআনে অনেক আগেই দিয়েছেন আমাদেরকে। শত্রুদেরকে শত্রুই ভাবতে হবে, ভেবেই তাদের সঙ্গে চলতে হবে। যেহেতু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা আমাদের জাত ভাই নন, মুসলমানের ভাই শুধু মুসলমান, এর বাইরে কোনো আপন নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলে দিয়েছেন এদের ষড়যন্ত্র অত্যন্ত গভীর। দেশে ত্রাস সৃষ্টি করবে, সন্ত্রাসবাদ তৈরি করবে, মানুষ দিবালোকে আদালত চত্বরে জবাই করবে তোমাদের সামনে। এরপরে ওরা বলবে আমরা শান্তি সংঘ, আমরা মানুষের উপরে জুলুম নির্যাতন করি না, ত্রাস আমরা তৈরি করি না। যেমন আল্লাহ বলছেন, ওদের মুখে একটা বলে, করে আর একটা। মক্কি জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে কোরআন নাজিল হওয়ার পর নবীজি যখন কোরআনের দাওয়াত মক্কার অলিতে গলিতে দিয়েছিলেন, যুবকেরা আল্লাহর কালাম, আল্লাহর কোরআন বিশ্বাস করে নবীর উপর ঈমান এনেছেন, কোরআনের উপর ঈমান এনেছেন। আল্লাহর প্রতি ঈমান আনার পর মক্কার কাফির গোষ্ঠীর বেঈমানেরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবার নেতারা মক্কার যে সমস্ত নব মুসলিম যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের বাড়িতে গিয়ে হামলা করেছে, তাদের বাড়িঘর ভাঙচুর করেছে, স্থাপনা দখল করে নিয়েছে। এক কথায় তারা ত্রাস সৃষ্টি করেছে সমাজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিকৃষ্ট কাফেরদের আচরণে আল্লাহ পাক বলতেছেন, ও কাফেরেরা,
মুসলমানদের উপরে তোমরা জুলুম নির্যাতন করো না, ত্রাস সৃষ্টি করো না, তাদের বাড়িঘর দখল করো না, তোমরা ফিতনা সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না জমিনে। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কিলা লাহুম, যখনই তাদেরকে বলা হতো এই মক্কার কাফেরদেরকে, ওই কাফেরেরা তোমরা লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফিতনা সৃষ্টি করো না, ত্রাস সৃষ্টি করো না, জনমনে আতঙ্ক ঢুকায়া দিও না, নৈরাজ্য সৃষ্টি করো না, মানুষের ঘরবাড়ি দখল করো না, শান্তিতে থাকতে দাও। ওরা যেরকম ঈমান আনছে, আমিনু কামা আমানান নাস, তোমরাও ঈমান আনো, শান্তি পেয়ে যাবে। ওই কাফের বেঈমানেরা বলতো, আবু জাহেলের গোষ্ঠীরা বলতো, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলছেন, সমাজে ত্রাস সৃষ্টি করতো ওরা, মানুষ হত্যা করতো ওরা, ঘর বাড়ি দখল করতো ওরা, অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ড ওরাই করতো। আবার নিজেরা ওদেরকে বলতো, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা চাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা শান্তি সংকট, আমরা শান্তিকামী, আমরা তো নৈরাজ্য চাই না, করে আবার নিজেরা বলে যে আমরা তো শান্তিকামী মানুষ। আল্লাহ বলছেন, আলা, সাবধান হয়ে যাও, ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, এরা শান্তিকামী তো নয়, বরং এরাই পৃথিবীতে নিকৃষ্ট মুফসিদ, সন্ত্রাসী। জোরে কর নাউজুবিল্লাহ। এরা সেটা অনুধাবন করে না, করে খারাপ কাজ আর মুখে বলে ভালো করতেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক ওই আল্লাহ পাকের ১৫০০ বছর আগে নাজিলকৃত আয়াতের মর্ম এখন বাংলাদেশেও দেখা যাচ্ছে, ঠিক কিনা? এই যে আইনজীবী সাইফুল ইসলাম, টকবকে যুবক, ২৫ থেকে ২৫ বছর বয়স হবে, এই ছেলেটাকে মারলো। তার স্ত্রীর অন্তঃসত্ত্বা ৪ মাস বাচ্চা তার গর্ভে, ৪ মাসের। এই বাচ্চা দুনিয়ায় এসে বাবার মুখ দেখবে না। আজ গোটা পৃথিবী নীরব। পৃথিবীর কোন সংস্থা থেকে কোন একটা বিবৃতি দিয়েছে? না, দেয়নি। ভারত বিবৃতি দিয়েছে, ইসকনের নেতারে গ্রেফতার করেছে এই জন্য। এই দেশে গত জুন, জুলাই, আগস্টের ছাত্র জনতার আন্দোলনে ১.৫ থেকে ২,০০০ মায়ের কোল খালি করেছো, ছাত্রদেরকে মেরে ফেলেছে গুলি করে পাখির মতো। ভারত থেকে একটা বিবৃতি আসে নাই, একটা বিবৃতি আসে নাই। যতগুলি মানুষ মারলা কেন? তুমি কি সরকার না ভূত? তুমি কি ইয়াজুজ মাজুজ? এত ইয়াজুজ মাজুজের কাণ্ড, মানুষ মারা। কেন মারতেছো মানুষ? কারণ ওনাদের পছন্দের লোক বসাইছিল এই দেশটারে তাবেদার বানাতে। কথা বুঝতেছেন? আর চলবে না। আজকে পাকিস্তানের জাহাজ আসলে ওনাদের মাথা গরম। আরে বাবা, তোদের নিয়ে তো আমরা ভাবি না, আমাদের নিয়ে তোদের এত মাথা গরম কেন? আকারে বড়, দেশের আয়তন বড়, ভৌগোলিক সীমারেখা বড়, আমরা ভৌগোলিক সীমারেখা দেখি না। তাওহীদবাদী মুসলমান বদরের প্রান্তরে আবু জাহেলের সঙ্গে ১,০০০-এর উপরে অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনী এসেছিল, ইসলামকে সমূলে বিনষ্ট করে দিবে। মদিনা নয়, দুনিয়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছিন্ন করে দেবে। মাত্র ৩১৩ জন মর্দে মুজাহিদ নবীজির সাহাবী বদরের ময়দানে নেমেছিলেন বিনা অস্ত্রে। আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন, আবু জাহেলকে পরাজয় দিয়েছে। আমার বন্ধুগণ, সেই তাওহীদবাদী মুসলমান বাংলাদেশে ৩১৩ জন যদি ঐক্যবদ্ধ হয়, ভারতের এই হুমকি ধামকি আমরা ভয় পাই না, ঠিক কিনা? আর আমাদেরকে খাবার দেবে না, আলু দেবে না, পেঁয়াজ দেবে না। আজকে খবরে দেখলাম, তোদের আলু পেঁয়াজ খায় কে? নেব না তোদেরটা, মাগনা দাও নাকি? দেশটারে তো কিনে নিয়েছিলি, এখন আর পায় না, খেয়ে খেয়ে লোভ হয়েছে। কথা বুঝতেছেন? সেই লোভ সামলাবে কেমনে? দেশের ভিতরতে ইন্টারনাল রোড
করেছে, কত কিছু করেছে। বাংলাদেশের এয়ারলাইনে আকাশ সীমা ব্যবহার করেছে, খরচ দেয় নাই। এত সুযোগ সুবিধা পাওয়ার পর মামু বড়ি ভুলবে কেমনে? খেতে খেতে তো লোভ হয়ে গেছে। ইনশাআল্লাহ এই ধরনের তাবেদার রাষ্ট্র আর বাংলাদেশকে আমরা দেখতে চাই না। আগামীর বাংলাদেশ দেখতে চাই কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ। শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে সংসদ ভবনের অধিবেশন শুরু হবে না। কোরআন তেলাওয়াত যেমন সংসদ ভবনের অধিবেশন শুরু হবে, কোরআন দিয়েই ঠিক সংসদ ভবনের আলোচ্য বিষয় থাকবে। আল্লাহর আইন, সৎ লোকের শাসন এই বাংলাদেশে কায়েম হোক দুর্বার গতিতে। আপনারা কি চান? কারা কারা চান? হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেয়। আমার সুতরাং অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে হবে, ঠিক কিনা? ওরা পরিচয় দিয়েছে, প্রমাণ করেছে বাংলাদেশে প্রকাশ্যে দিবালোকে আদালত চত্বরে মুসলিম আইনজীবীকে হত্যা করে। ওরা পরিচয় দিয়েছে ওরা হিন্দু ধর্মের কোনো অনুসরণ করে নাই, ওরা কোনো ধর্মীয় পরিচয় দেয় নাই, ওরা দিয়েছে পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী সংগঠনের পরিচয়, ঠিক কিনা? অনতিবিলম্বে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পৃথিবীর অনেকগুলি দেশে ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অলরেডি। আমরা বাংলাদেশ থেকেও চাই ওদেরকে নিষিদ্ধ করা হোক। তা না হলে ওদের স্পর্ধা যদি বেড়ে যায়, ভবিষ্যতে আরো খারাপ কিছুর জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে